কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে এত জায়গা ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাই কেন? আধ্যাত্মিক জ্ঞান মারফতে জ্ঞান লাভ করার জন্য। দেখেন, এই যে দেখতেছেন নদীটা, এই নদী কেন দেখাইতেছি? আমি বিভিন্ন জায়গায় যে ভিডিও বানাই কেন? এই জন্য বানাই, বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু শিল্পীরা বিভিন্ন ধরনের গল্প কবিতা লেখে, ভিতরে মাথা ব্রেনটা আসে। আর সাধক যারা, অর্থাৎ যারা সাধক, যারা সাধন করে, যারা আল্লাহর অলির ইবাদত করে, যারা আল্লাহর অলির ইবাদত করে, তারা বিভিন্ন জঙ্গলবাসী, বিভিন্ন নদী, বিভিন্ন জায়গায় কেন যায়? এই জন্যই যায়, মাথা ঠান্ডা থাকে, ভিতর থেকে কিছু মুর্শিদ চানের প্রেম জাগৃত হয়। আরেকটি ছোট কথা বলি, মানুষ উপকার লোকে বড় উপকার। অনেকের যাদের লিভার, মানে লিভারের সমস্যা, অনেক ওষুধ খাইতেছে, অনেক কবিরাজের কাছে যেতেছে, ঝাড়তাছে, পুষতাছে, লেবু পরা নিতেছে, কাজ হইতেছে না। অনেক দিন ধরে লেবু পরা নিতেছে, অনেক ওষুধ, ডাক্তারি ওষুধ খাইতেছে, লিভারের জন্য অনেক চিকিৎসা করতেছে, 50,000, 80,000, 1 লাখ পর্যন্ত গেছে গা। যারা বড় সমস্যা লিভারের, যে সুস্থ হইতেছে না, তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। 1 সপ্তাহের মধ্যে আপনার লিভার পরিবর্তন হয়ে যাবে, সুস্থতা লাভ করবেন। 1 সপ্তাহের মধ্যে আপনি ওই জিনিসটা ব্যবহার করলে, আমাদের একটা জিনিস আছে, ওইটা দিয়ে দিতে আমি তদবির করে দিলে 1 সপ্তাহের মধ্যে আপনার লিভার অনেকটাই পরিবর্তন, অনেক ভালো হবে। আমার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে। আমার মাকে আমি দিয়ে আমি পরীক্ষিত করছি। আমার মার পর আমি সবাইকে এখন দিই। আমার মার লিভারের সমস্যা ছিল। আমার আম্মু বলছে যে, বাবা দেখো দিয়ে আমার এই লিভারের জন্য কিছু করা জানি। আমার মা বহু জায়গা টাকা পয়সা অনেক জায়গায় গেছিল, আল্লাহর অলির দয়া চাইছিল। পরে কয়, যা, আল্লাহর অলি ছাড়া মানে কেউ ভালো করতে পারবো না আমাকে, তুই তো একজন আল্লাহর অলির হাত ধরা, তুই পারলে আমাকে এটা কিছু করে দে না বাবা। আমি কে, মা আপনি দোয়া করেন, আমি ইনশাল্লাহ আপনার জন্য এটা তাড়াতাড়ি আমি ব্যবস্থা করতে আসি। তখনই আমার আম্মুকে আমি ওই জিনিসটা দিছি। পর আমার আম্মু 2 দিন পর আমার আম্মু আমার জন্য প্রাণ ভরে দোয়া করছে, প্রাণ ভরে দোয়া করছে আমার মা, যে বাবা তুমি ভালো থাকো, সই সালামত থাকো, আল্লাহ পাক তোমাকে আরো জ্ঞান লাভ করাই দেব। মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের যেন তুমি উপকার করতে পারো। আমাকে মা দোয়া করেন। তো সেই জন্য বলছি, যারা লিভারের সমস্যা তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। যাই হোক, এই যে নদী নালা বিভিন্ন জায়গা আমি কেন ভিডিও করছি, জানি আপনারা মারফতের জ্ঞানটা আস্তে আস্তে ঢুকবে। দেখেন, এই যে পুষ্কিনী নদীটা দেখতেছেন, এই যে এত নদী, চারোদিকে নদীটা, এত বড় নদীটা, এই নদীটিতে বিভিন্ন সাধকরা, খসখিজা আলাইহিস সালাম মানে পানি মালিক জিন্দা পীর, তার সাধনের জন্য বিভিন্ন নিশির রাত্রে পানিতে নেমে সাধন করতে হয়। এখন অনেকে বলেন, ভাই আমাদের তো এত সাহস নাই, তো আমরা কিভাবে সাধন করব? দেখেন, সাহস আল্লাহর ওলির মুর্শিদ চানের দয়া থাকলেই সাহসের জন্য কোনো ইবাদত করতে হয় না। সাহসের জন্য তারই স্মরণ করতে হয়, জিয়া মুর্শিদ, আমি জানি ভয় না পাই, আমার জানি ভয়টা বেশি কাজ না করে, ভয় জানি আমার না আসে, আমি জানি তোমার ইবাদতটা ঠিক মতো করতে পারি। এই যে পানি মালিক খসখিজা আলাইহিস সালাম বলেন, বড় বড় আল্লাহর অলিগো, সে অনেক কিছু হইতেছে। এই পানি মালিক, এই যে পানিটা রাখতেছেন, এই পানি মালিক বিভিন্ন অলিগো অনেক কিছু হইতেছে, আল্লাহর অলিগো কমতে নাই। তারপরে কিছু কিছু জিনিস আছে আল্লাহ অলিগো কাছে, যে পানি মালিক, যে আল্লাহ জিন্দা পীর, তার কাছে যে জিনিসটা দিয়ে রাখছে, এই জিনিসগুলো অনেক অলির কাছে নাই। সেই জন্য এই জিনিসটা আবার তার কাছে থেকে পানি সাধন করে কিছু কিছু জিনিস নিতে হয়। যেমন সে আবু হায়াতের পানি প্রাণ করছিল, এই পানি মালিক খসখিজা আলাইহিস সালাম। এই পানি মালিক খসখিজা আলাইহিস সালাম আবু হায়াতের পানি প্রাণ করছিল বিধায় সে ওমর হয়ে রয়েছে।
কিয়ামত হওয়া পর্যন্ত সে জিন্দা থাকবে। তখন আমি একটা জিনিস বুঝি, যেমন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি নবী পয়গম্বর আল্লাহর ওলিরা আছে, ওই আমলে কিন্তু আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে আসছে। আবার অনেক নবী আসছে আর গেছে, এরা কিন্তু আবু হায়াতের পানি পান করে নাই, ঠিক আছে। তা ওই টাইমে কিন্তু নবীর টাইমে কিন্তু আল্লাহর ওলি ছিল খসকিজ আলাইহিস সালাম জিন্দাপি। তখন যেমন এই পাতাটা, এই দেখেন এই পাতাটা কয়টা ফুড়া দেখা যায়, খেয়াল করেন। আমি কিন্তু বিশ্বাস করার উপর আল্লাহ নিচে মারি, আমি কিন্তু এক চুল পরিমাণে এই পাতাকে আমি কিন্তু ফুড়াও করি না, কিছু সিরিও নাই। হয়তো যে কোনো একটা পোকা কিংবা যে কোনো একটা কারণে এই পাতাটা ফুড়া হয়েছে, খেয়াল করছেন। যে এই পাতাটা ফুড়া পাতা দিয়ে কি কি কাজ হইব, এটা আমাকে আল্লাহ পাক গোপনে বলে দিছে। আমার আল্লাহ পাক গোপনে বলে দিছে যে তোমার এটা এই কাজ হবে। তা আমি এই পাতাটা খাই আমার ওই রোগটা ভালো হলো, কিংবা ওই রোগটা আমি ওমর হয়ে গেলাম, এটা একমাত্র আমি জানি, আর কেউ জানে না, আমার আল্লাহ আর আমি জানি। যে আবু হায়াতের পানি যে পান করছে যে খসকিজ আলাইহিস সালাম, সে জানে আর আল্লাহ জানে আবু হায়াতের পানিটা জিনিসটা কি। অনেকের সাধুভাবে তত্ত্ব বলা হয় দেহর বৃত্তে, কেউ বলে আবু হায়াতের পানি নারীর বৃত্তে, কেউ সাধু আবার উল্লেখ করছে যে ছেলের বৃত্তে, বিভিন্নভাবে মন্তব্য করে। যাই হোক, আমি যেটা সাধারণভাবে বুঝি, মানে সাধারণভাবে বলতে চাই, যে জিনিসটা প্রাণ করে, যে জিনিসটা খায়, সেইটার খবর সেই জানে। আমি যে কোনো একটা নতুন ফল খেলাম, কোন জায়গা পাওয়া যাইব, কোথায় আছে, একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। যে খসকিজ আলাইহিস সালাম জানে যে আবু হায়াতের পানিটা কোন জায়গায় আছে আর কিভাবে পান করতে হবে, সেটা ভালো করে সেই জানে। তো কেউ যদি রাজি খুশি করে যদি পানি মালিক দিয়ে সাধন করে আল্লাহর ওলিরা ওমর হয় কেন? আল্লাহর ওলিকে মৃত্যু নাই, কোরআনে বলছে। অর্থাৎ তারাও আবু হায়াতে পানি প্রাণ করে, কিন্তু দেহ মোবারক ত্যাগ করে। এই দেহ মোবারক ত্যাগ করে জিন্দা থেকে তাদের রোহানিভাবে তাকে বক্তব্য বাঁচায়, এবং বক্তব্যের জন্য অনেক কিছু করে আল্লাহ পাকের কাছে যায় বলে এটা আপনার বান্দা নবীর উম্মত আমার বক্তব্য জন্য এটা করেন। আমাদের কাছে আত্মসম্মান করে তারা আল্লাহর রাসূলকে লাভ করতে চায়, তাদেরকে অধ্যবসায়ের জন্য, তাদেরকে ভালো ফলের জন্য কিছু করেন। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে যেভাবে বুঝাই বলি, আমার মনে করেন আর কেউ আপনাকে এভাবে বুঝাই বলবো। কথা বুঝতে পারছেন? যাই হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো আপনাকে সমস্যা, যে কোনো তদবিরের জন্য, যে কোনো ব্যাপারে এই সুরেশ্বরী রানার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করব, তদবির করে থাকি। আপনারা আমাকে ফোন দিয়েন, নাম্বার দেওয়া থাকবে। আর আল্লাহর ওলি, আমার কাজটা হলে গিয়া আধ্যাত্মিক চিকিৎসা, অর্থাৎ আল্লাহর ওলির রহমত, আল্লাহর ওলির দেওয়া দান জিনিস দিয়ে আমার কোনো ক্ষমতা নাই যে একটা ফু দিয়ে কিংবা একটা কিছু করে কাউকে ভালো করার। সব আমার মালিকের, আমার আল্লাহ পাকের, আমার ওলির উসিলা, আমার মুর্শিদ চানের উসিলা আমাকে ওই জ্ঞানটা দিছে, বিধায় আমি পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।